কথা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পশ্চার কথা। বলছেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ক্ষেত্র মাধব দাস। শারীরিকভাবে ফিট থাকা ও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কি কি করা দরকার, এই প্রশ্নটা যদি আমজনতার দিকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে প্রায় সবাই একযোগে উত্তর দেবেন পুষ্টিকর খাবার দাবার, ভালো ঘুম আর পর্যাপ্ত বিশ্রাম। কেউ কেউ এর সঙ্গে ব্যায়াম বা শরীর চর্চাও জুড়ে দেবেন হয়তো, কিন্তু যে উত্তরটা সচরাচর প্রায় কাউকেই দিতে দেখা যায় না সেটা হলো সঠিক দেহভঙ্গিমা বজায় রাখা। আর এই সচেতনতার ফাঁক গলেই আমাদের শরীরে মাস্কুলোস্কেলিটাল ডিজিজ বা মাংসপেশি ও হাড়ের রোগের ভয়ানক বাড়বাড়ন্ত। একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে প্রায় গৃহবন্দী অতি প্রবীণ নাগরিক সকলের মধ্যে এই ধরনের রোগের প্রকোপ বেড়েই চলেছে। যে কোনো পেশার, যে কোনো নেশার, না অ্যাডিকশন অর্থে নয়, প্যাশন অর্থে মানুষই এই জাতীয় রোগের শিকার হতে পারেন। আর তার জন্য সিংহভাগ দায়িত্ব বর্তায় আমাদের নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার ওপর, অর্থাৎ শোয়া, বসা, দাঁড়ানো, হাঁটার সঠিক ভঙ্গিমা পালনে নিজেদের অসচেতনতা, অনিচ্ছা আর অনীহার ওপর। অবশ্য শুধু ব্যক্তিগত অনিচ্ছাকে কাঠগড়ায় দাঁড় করানোটা সমীচীন নয়, কারণ এই পশ্চারের ব্যাপারটা গুরুত্ব দিয়ে ছোট থেকে শেখানো তো হয়ই না। আমাদের দেশে চাকরির শুরুতে আর্গোনমিক্স অর্থাৎ কাজের জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করা এবং কাজ করার সময় নিজের শরীরকে সঠিকভাবে ব্যবহার করার প্রশিক্ষণ প্রায় কোথাওই দেওয়া হয় না বললেই চলে। মোদ্দা কথা, প্রি প্লেসমেন্ট ট্রেনিংয়ের যেমন বালাই নেই, কর্মসংস্কৃতির প্র্যাকটিক্যাল ম্যানুয়ালে কাজের সময় সঠিক দেহভঙ্গিমা বজায় রাখার ব্যবস্থাও তেমনই কষ্টকল্পনা। যন্ত্রপাতি, আসবাবপত্রকে শরীর বান্ধব আর ওয়ার্কপ্লেসকে কর্মী বান্ধব করার ভাবনা ও উদ্যোগ তাই চোখেই পড়ে না। তবে সরকারি বেসরকারি স্তরের এসব অব্যবস্থাকে অস্বীকার না করেও বলা যায়, কাজের জায়গার বাইরে নিজের হাঁটা চলা, বসা, দাঁড়ানোর সঠিক ভঙ্গি যথাযথ গুরুত্ব দিয়ে পালনে আমজনতার বেশ ভালো রকম অনীহা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, সঠিক তথ্য জানার পর, এমনকি এই ধরনের রোগে ভুগে কষ্ট পাওয়ার পরও এগুলো মেনে চলতে বেশিরভাগ মানুষের অপরিসীম অনিচ্ছা। বহু মানুষকে আবার দেখি ধরলে পরে চিঁচি করে, ছেড়ে দিলে বুদ্ধি বাড়ে সিন্ড্রোমে ভুগতে, অর্থাৎ চিকিৎসার পর একটু উপশম হলেই পুনর্মূষিক ভবকেশ। এই যে আজ চতুর্দিকে এত ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা ছড়াছড়ি, এর সিংহভাগই ভুলভাল দেহভঙ্গিমার ফলশ্রুতি। আপাত আরামদায়ক কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর শোয়া, বসা বা দাঁড়ানোর পশ্চার এইসব ব্যথা আর নিতম্ব, উরু ও পায়ের ব্যথার কারণ হতে পারে। দাঁড়ানোর ভুল রান্না করার সময় একজন হোমমেকারের যেমন হতে পারে, তেমনি ক্লাসে পড়ানোর সময় একজন শিক্ষকের হতে পারে, অপারেশন করার সময় একজন সার্জনেরও হতে পারে। কাঁধ, কনুই, কবজি, হাতের ব্যথা ও অন্য কিছু সমস্যার অধিকাংশই ভুল পদ্ধতিতে চেয়ার, টেবিল, কম্পিউটার, ডেস্ক ব্যবহার এবং অবশ্যই বেঠিক নিয়মে লেখা, টাইপ করা, কিবোর্ড, মাউস, মোবাইল ধরা ইত্যাদির কারণে হয়ে থাকে। এসব রোগ ও সমস্যার হাত থেকে বাঁচতে তাই সঠিক পশ্চার বা দেহভঙ্গিমা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। শোয়া থেকে দাঁড়ানো, বসে থাকা থেকে হাঁটাহাঁটি সব কিছুর জন্যেই তাই সঠিক বায়োমেকানিক্স সম্মত ভঙ্গি সুনির্দিষ্ট। মাথা, কাঁধ, মেরুদণ্ড, নিতম্ব, হাত ও পায়ের পারস্পরিক অবস্থান সম্পর্কে নির্দেশিকাও আজকাল সহজেই পাওয়া সম্ভব। সেগুলো মনে রেখে কাজকর্ম করলে এবং অবসর কাটালেই কেল্লা ফতে। এ ধরনের পশ্চার রিলেটেড মাস্কুলোস্কেলিটাল ডিজিজের হাত থেকে বাঁচবার চাবিকাঠি এক্কেবারে হাতের মুঠোয়। মানানসই আসবাবপত্র আর বিধিসম্মত কাজের জায়গার সাৎসঙ্গতটাও অবশ্য জরুরি। তবে সঠিক দেহভঙ্গিমা বজায় রাখা মানে কিন্তু পাথরের মূর্তির মতো এক নাগাড়ে একই ভঙ্গিমায় স্থির হয়ে থাকা নয়। এক ভঙ্গিতে অচল অনড় অবস্থায় অনেকক্ষণ থাকার অভ্যেস কিন্তু একই ধরনের মাস্কুলোস্কেলিটাল রোগ সৃষ্টি করতে পারে। আসলে একটা মাত্র সঠিক দেহভঙ্গি নয়, কয়েকটা অপটিমাম পশ্চার্সের মধ্যে ঘোরাফেরা করাটাই দস্তুর, সেটাই নিয়ম। তাছাড়া এক জায়গায় বসা বা দাঁড়ানোর সময় শরীরের ওজন বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে ধারণ করা বা ওয়েট শিফট করাটাও দরকার একই কারণে। তাই প্রয়োজন পশ্চার বা দেহভঙ্গিমা সম্বন্ধে একটু সচেতনতা, কিছুটা উদ্যোগ আর অনেকটা উদ্যম। কদিন অভ্যেস করলেই রিফ্লেক্সের মতো স্বাভাবিকভাবে অনায়াসেই সব ঠিকঠাক হয়ে যাবে।
তখন আর চেষ্টা করে কষ্ট করে সঠিক দেহভঙ্গিমা বজায় রাখতে হবে না। উপরি পাওনা হিসেবে পকেটে থাকবে বিরক্তিকর ব্যথা আর একঘেয়ে কতকগুলো রোগের হাত থেকে মুক্তির পাসপোর্ট। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অথ পশ্চার কথা, বললেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ক্ষেত্রমাধব দাস।